থাইল্যান্ডের পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে এক রহস্যময় সোনালি ঝলমলে মন্দির, যার সঙ্গে জড়িয়ে আছে অলৌকিক গল্প। আজ আপনাদের নিয়ে যাচ্ছি চ্যাংমাইয়ের সবচেয়ে বিখ্যাত জায়গা ওয়াট ফ্রা থাট দই সুথেপে। এই হলো ফার্নিকুলারে চেপে মন্দিরে যাওয়ার রাস্তা। হাই ফ্রেন্ডস, আমি সুচিস্মিতা। ওয়েলকাম টু সুচি স্টোরি। এই দই সুথেপ অবস্থিত থাইল্যান্ডের চ্যাংমাই শহরের বাইরে পাহাড়ের ওপরে, প্রায় 1073 মিটার উচ্চতায়। এখান থেকে পুরো শহরের ব্রেথ টেকিং ভিউ পাওয়া যায়। আপনার এখানে রয়েছে 2-3টে অপশন চ্যাংমাই শহর থেকে এই মন্দিরে পৌঁছনোর। এক, রেড সং থিও থেকে লোকাল ট্যাক্সিতে আসতে পারেন। এছাড়া বাইক বা কার রেন্ট করে অথবা ট্যুর প্যাকেজ বুক করে প্রায় ধরে নিন 30 থেকে 45 মিনিট সময় লাগে এই পাহাড়ি রাস্তা দিয়ে উঠতে। রাস্তা নিজেই একটা এক্সপিরিয়েন্স। এবার বলি এন্ট্রি ফি এবং টাইমিং। ফরেন ট্যুরিস্টদের জন্য এন্ট্রি ফি এখানে প্রায় 30 থাই ভাট। এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। সকালবেলা বা সানসেট টাইমে গেলে সবচেয়ে সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। মন্দিরে উঠতে গেলে দুটো উপায় আছে, যেই উপায়ে আপনি মন্দিরে পৌঁছতে পারবেন। এক রয়েছে সিঁড়ির পথ, আর অপরটি রয়েছে ফার্নিকুলার কেবল সিস্টেম। যাদের সিঁড়ি দিয়ে উঠতে অসুবিধে আছে তারা কিন্তু ফার্নিকুলার কেবল সিস্টেম ইউজ করতেই পারেন। মন্দিরে উঠতে গেলে আপনাকে ক্লাইম্ব করতে হবে প্রায় 306টি সিঁড়ি। এই সিঁড়ির দুপাশে রয়েছে বিশাল নাগা সার্পেন্ট বা ডিজাইন, একদম সিনেমেটিক ফিল। কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষজন ভীষণ ট্র্যাডিশনাল ওয়েকে বিশ্বাস করেন, আর তারা চুজ করেন স্টেয়ারকেস দিয়ে ওঠা। আমার যেহেতু অনেকবারই আপ ডাউন করতে হয়েছে, সেহেতু আমি ফার্নিকুলার কেবল সিস্টেমটাকেই চুজ করলাম। কেবল সিস্টেম থেকে উঠে মন্দিরের সামনেটা এরকম দেখতে পারবেন আপনি। এর ভেতর দিয়ে যেতে হবে মূল মন্দিরের দিকে। আমি যেহেতু ফার্নিকুলার কেবল সিস্টেমে এসেছি, সেহেতু আপনাকে সেখানকার এন্ট্রেন্সটা আমি দেখাতে পেরেছি। আর যারা সিঁড়ি দিয়ে আসছেন, এটা হলো তাদের এন্ট্রি গেট। মন্দিরের প্রবেশদ্বারের আগেই দুদিকে রয়েছে বিশালাকায় দুটো মূর্তি। চলুন এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। খুব বেশি সিঁড়ি নেই, 8 থেকে 10খানা সিঁড়ি। বিশ্বাস করুন, এই পথ দিয়ে ঢুকে যখন মন্দিরের চূড়া দেখতে পেলাম, আমি জানি না আমার ভেতরে কেমন একটা অনুভূতি কাজ করলো। আমি এর আগে প্রচুর বৌদ্ধ মন্দিরে গেছি, প্রচুর ধর্মস্তূপাসে গেছি, কিন্তু এই ধরনের ফিলিং আগে কোনো মন্দিরে এসে আমার হয়নি। মন্দিরের ভেতরে শান্তি নিরিবিলি পরিবেশ তো রয়েছেই, এবং তার সঙ্গে রয়েছে এক রাজকীয়তা, যা ট্যুরিস্টদের চোখকে সব সময় আকর্ষণ করছে। বেশ কিছুক্ষণ মন্দিরের সামনে দাঁড়িয়ে মন্দিরের দিকে মুগ্ধ হয়ে দেখছিলাম। চতুর্দিক থেকে সোনালি রং ঠিকরে পড়ছে। এক সময় মনে হয়েছে প্রতিটা কর্নার যেন সোনা দিয়ে মোড়ানো। তাতে সূর্যের আলো পড়ে আরও ঝলমলিয়ে উঠছে মন্দিরটি। একটা কথা বললে তা কখনোই অত্যুক্তি করা হবে না বলেই আমার মনে হয়। এই মন্দিরের সামনে যখন আমি এসে দাঁড়ালাম, আমার মনে হলো সোনা দিয়ে মোড়ানো কোনো মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি। চলুন এবার এই মন্দিরের গল্প বলি। দই সুথেপ এই মন্দিরটি 1383 সালে তৈরি করা হয়। এটি নির্মাণের নির্দেশ দেন লান্না রাজ্যের রাজা কিং কুয়ে না। শুরুতে এখানে শুধুমাত্র একটি ছোট স্তূপা ছিল,
পরে শতাব্দীর পর শতাব্দী ধরে নতুন নতুন মন্দির, প্রার্থনা হল, স্ট্যাচু এবং ডেকোরেশন যোগ করে এক অসাধারণ রূপ দেওয়া হয়েছে। অনেক বছর আগে উত্তর থাইল্যান্ডে এক বৌদ্ধ ভিক্ষু, যার নাম বলা হয় সুমানা থেরা, একটি অলৌকিক বস্তু খুঁজে পান। এই বস্তুটি ছিল বুদ্ধের শরীরের একটি সেক্রেট রেলিক, অর্থাৎ হাড়ের অংশ। প্রথমে এই রেলিকটা খুব ছোট এবং অদ্ভুত ছিল, কিন্তু পরে বলা হয় এটি নিজে থেকেই আকারে বড় হয়ে যায় এবং জ্বলজ্বল করতে থাকে, যেন ডিভাইন পাওয়ার রয়েছে এর মধ্যে। ভিক্ষুটি এই রেলিক নিয়ে যান লান্না রাজ্যের রাজা কিং কুয়ে নায়ের কাছে। রাজা বুঝতে পারেন এটি খুবই পবিত্র, কিন্তু তিনি দ্বিধায় পড়ে যান এই রেলিক আসল কিনা বা একে কোথায় রাখা হবে। তখন সিদ্ধান্ত নেওয়া হয় একটি ইউনিক পরীক্ষা করার। রেলিকটা রাখা হয় একটি পবিত্র সাদা হাতির পিঠে। তারপর হাতিটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, কারণ বিশ্বাস ছিল সাদা হাতি ডিভাইন ডিরেকশন ফলো করে। হাতিটি ধীরে ধীরে জঙ্গলের ভিতরে এগোতে থাকে। পথে কোনো মানুষ তাকে গাইড করেনি। শেষ পর্যন্ত সে উঠে যায় দই সুথেপের পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় পৌঁছে হাতিটি 3 বার জোরে ডাক দিতে থাকে। তারপর হঠাৎ করে মাটিতে বসে পড়ে এবং সেখানেই তার মৃত্যু ঘটে। এই ঘটনাকেই দেখা হয় একদম ডিভাইন সাইন হিসেবে। রাজা কিং কেউনা এই ঘটনাকে ঈশ্বরের ইঙ্গিত হিসেবে গ্রহণ করেন। তিনি ঘোষণা করেন এই জায়গাটি সবচেয়ে পবিত্র স্থান এবং সেখানেই তৈরি হয় আজকের এই ওয়াট প্রা দ্যাট দই সুথেপ মন্দির। এই পুরো গল্পের মধ্যে একটা গভীর মিনিং আছে। সাদা হাতি, পিওরিটি এবং ডিভাইন পাওয়ার। পাহাড় অর্থাৎ স্পিরিচুয়াল এলিভেশন। রেলিক অর্থাৎ বুদ্ধাস প্রেজেন্স। অর্থাৎ এই জায়গা শুধু একটা লোকেশন মাত্র নয়, এটা ডিভাইন সিলেকশন। আশা করি মন্দিরের গল্প সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। প্রথমের দিকে জঙ্গলের মধ্যে দিয়েই এই মন্দিরে যেতে হতো। মন্দির প্রতিষ্ঠা হওয়ার অনেক দিন পর মন্দিরে যাওয়ার গাড়ির রাস্তা তৈরি হয়। প্রায় ধরে নিন 1935 সালে রিভার্ড মং ক্রুবা শ্রীভিচাইয়ের নেতৃত্বে। তার আগে মানুষ হেঁটেই পাহাড়ে উঠত। যাওয়ার সময় যেহেতু ফার্নিকুলারে গেছি, তাই সেখানকার রাস্তা আপনাদের দেখাতে পেরেছি। এবার নামার সময় আমি সিঁড়ির রাস্তাতেই নামবো, যাতে পুরো মন্দিরটার সমস্ত কিছু ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। ভিডিওর প্রথমেই বলেছিলাম মন্দিরের ওঠার সিঁড়িতেই রয়েছে 2টো নাগা সার্পেন্ট। বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষজন মনে করেন এই নাগা সার্পেন্ট তাদের মন্দিরকে রক্ষা করেন, তাই প্রত্যেক মন্দিরের বাইরে কিন্তু আপনারা এই নাগা সার্পেন্ট দেখতে পারবেন। যতটা পারি ডিটেলসে আমি দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটি সার্পেন্টের গায়ে মিরর ওয়ার্ক করা রয়েছে এবং তাতে রোদ পড়লে একেবারে ঝলমল করে উঠছে। সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নেমে আসার পর চতুর্দিকে দেখতে পারবেন প্রচুর ছোট ছোট দোকান রয়েছে। এই দোকানের মধ্যে রয়েছে ঈশ্বরকে নিবেদনের জন্য ফুল এবং প্রসাদ। আপনি অন্য ধর্মের মানুষ হলেও আপনি যদি মনে করেন ঠাকুরের কাছে নিবেদন করবেন ফুল বা প্রসাদ, তাহলে স্টেয়ারকেসে ওঠার আগে এই দোকানগুলো রয়েছে, সেখান থেকে নিয়েও আপনি ফার্নিকুলারে ওপরে যেতে পারেন। এই মন্দিরে কেউ হাঁটুর ওপরের জামা কাপড় পরে কিংবা কাঁধ খোলা জামা কাপড় পরে প্রবেশ করতে পারবেন না। যদি কেউ এই ধরনের জামা কাপড় পরেও থাকেন, তাহলে অবশ্যই আপনার সাথে র্যাপার ক্যারি করবেন, যাতে আপনি র্যাপ করে নিতে পারেন। আমার দই সুতেপের মিনি ব্লগ আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে কিন্তু বেল আইকন রয়েছে নোটিফিকেশনের জন্য, সেটা কিন্তু অবশ্যই প্রেস করবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।